এই জন্য যুবক আমি বলতে চেয়েছি, আমার নবী সিফাতুল আশিকের খবর জানার ক্ষমতা আছে না নাই? আমার নবীকে ক্ষমতা দিয়েছেন কে? আর জবান খুলে কে দিয়েছেন? ও বন্ধু, উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার শিষ্য মুরিদান হযরতে খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহিকে নিয়ে আমার নবী রওজা মুবারকের মধ্যে নিয়ে গেলেন। ওই মুর্শিদ মুরিদানকে এমন ভাবে নবীর সামনে উপস্থাপন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সামনে মুঈনুদ্দিনকে উপস্থাপন করলাম, মেহেরবানি করে আপনি কবুল করে নেন। এই কথাটা বলে তিনি সেখানে ঘুম গেলেন। ও বন্ধু, তখন তিনি শুনতেছেন আমার নবী রওজা মুবারক থেকে ডাক দিয়া কর, আমি আমার মুঈনুদ্দিনকে আমি কবুল করে নিলাম। আরো বড় করে কোন আল্লাহু আকবার। এবার উসমান খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ ডাক দিয়া কয়, মুঈনুদ্দিন, ও মুঈনুদ্দিন, তোমাকে আমার নবী কবুল করে নিলেন, আমার নবীর একটু মহব্বতে সালামটা নিবেদন করো। তখন ওই মুহূর্তে হযরত খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনারা জবান খুলে বলেন, আমার নবী সালামের সালাম শোনার ক্ষমতা আছে না নাই? আরো বড় করে বলেন, না আছে না নাই? যেই মাত্র সালাম দিল ওই মুহূর্তে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ওই সালামের জবাব দিয়ে দিলেন। আর আমার নবী খাজা গরিবে নওয়াজকে হিন্দুস্তানের হিন্দুলের কুতুব বানায়া দিলেন। যেই মাত্র হিন্দুস্তানের কুতুব বানায়া দিলেন, যুবকের দল, সেখান থেকে আমার খাজা গরিবে নওয়াজের একটা উপাধি হলো আতায়ে রাসূল। এই যা কিছু দান করেছেন সব আমার মোস্তফা দান করেছেন, আমার নবীজি দান করেছেন। জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, কেমন করে নিল মন, সুবহানাল্লাহ করে রে, কেমন করে নিল মন প্রেমে হেরি ডাকে দিয়া গো, আমার দয়াল নীল আমার মন কারিয়া। আজিজুল হক আল কাদেরী নীল আমার মন কারিয়া। ও দয়ালের আমারি মন করো লাগো হরণ, কি রূপ দেখাইয়া। এই তাহিরির কি দাম আছে, এই অধমের কি দাম আছে, যদি না যাহুলো হইয়া গো আমার আজিজুল হক আল কাদেরী শানিল আমার মন কারিয়া। কেমন করে নীল মন প্রেমে হেরি ডাকে দিয়া গো, আমার দয়াল নীল আমার মন কারিয়া। মুর্শিদ ও তোমারি প্রেমেতে গো আমার জীবন গেল বইয়া। এই তাহিরির কি দাম আছে, যদি না যাহুলো হইয়া রে আমার মুর্শিদ নীল আমার
মন কারিয়া কেমন করে নীলয়ে মন কেমন করে নীলয়ে মন প্রেমে ডাক দিয়া গো আমার দয়াল নীল আমার মন কারিয়া পাগলকে পাগল বলিও না। ওলি আল্লাহর দরবার কিছু পাগল টাগল বই আছে, এদিকে পাগল কো না, কার ভিতরে কি আছে বলা যায়? তুমি দি 7 তলা বিল্ডিং এ ফেট করে গামলা বইরা খাও, আর আল্লাহর ওলির দরবারে কিছু মানুষ টানুষ ফরিছে, দিলে খায় না দিলে খায় না। আবার কিছু কিছু লোক আছে ঘরের দরজায় আসে সালা টালা বইরা চুলমুল আওলা জাওলা, এদের কুতুবের মধ্যে ম্যাক্সিমাম কিছু নিদর্শন এদের মতোই থাকে, খাইলে খায় না খাইলে খায় না, বাড়ি বাড়ি ঘুরে জংলায় গিয়ে ঘুরে। কথা কর ঠিক না বেঠি? কার ভিতরে কি আছে বলা যায়? এই বলা যায়? তাহিরি যখন এই কথাগুলা বলে তখন অনেক লোকে বলে আমি গান টান গাই। এই যে দরবারের মধ্যে আইছি একটা শান গাইছি, আপনার কাছে খারাপ লাগছে? 1 ঘন্টায় 3টা গজল 1-2টা নাত রাসূল গাইছি, একটা মুর্শিদি শান গাইছি। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। সুবহানাল্লাহ গনে গেলে আপনারা ঘুমাই গেছেন, শেষ করে দিই। হ্যাঁ আওয়াজ করে কেন আল্লাহু আকবার কোন না কেন? দেখি কে কে ঘুমানোর আওয়াজটা শুনি একটু, কোন আল্লাহু আকবার। হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, 3 বার কোন ইয়া রাসূলুল্লাহ। মারহাবা কোন। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল মন আছে, কিছু পাগল মন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। ঠিক কি না বলো? এই কথাগুলো বললে অনেক মানুষ আমার ফতোয়াবাজি করে, যা বললে বলুক, এটা তার ব্যাপার। আমার জীবন যতদিন আছে আমি আল্লাহ শান গাইবই, রাসূলুল্লাহ শান গাইবই, মুর্শিদি শান গাইবই। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে ইসলামাঞ্চল আল্লাহর অলিগণ, অলিদের পথ থেকে যারা দূরে তারা উগ্রবাদী, অলিদের পথে যারা আছে তারাই হলো মদিনাওয়ালার প্রেমিক। কথা বলেন ঠিক কি? একবার দেখো হুজুর আপনি কোন পার্টি করেন? 49টা রাজনীতি দল আছে, আপনি কোন পার্টি করেন? আমি কইছি আমি ইফতার পার্টি করি। কি পার্টি করি? ইফতার পার্টি করি। সুন্নিরা আবারও প্রমাণ করছে এই দেশে শান্তিপ্রিয় দল। কথা বলেন ঠিক কি না বলেন? সারা জীবন আমরা বইলে দিয়েছি, বহুত ওয়াজ বুঝাইছি আপনাকে, এখন তো বুঝতেছেন কে আপন কে পর। এবার আল্লাহর ওয়াস্তে সবাই মিলেমিশে থাকেন, এক জায়গায় আসেন। আগে আমরা এক জায়গায় আসি, সব অভিমান ভুলে আমরা ঐক্য হই। ওই যে লেখা আছে বিভেদ নয় ঐক্য চাই, অস্ত্র নয় কলম চাই, সন্ত্রাস নয় শান্তি চাই, অজ্ঞতা নয় শিক্ষা চাই। যে শিক্ষায় কোনো উগ্রতা নাই, হিংস্রতা নাই, জঙ্গিবাদিতা নাই, বোমাবাজি নাই, চাঁদাবাজি নাই, যে শিক্ষায় আছে শুধুমাত্র মদিনাওয়ালার প্রেম আর মহব্বত। কথা বলেন ঠিক না? সবাইকে একমত? সবাইকে একমত? আমার নবীজিকে সালাম দিলে রাসূল জবাব দেওয়ার ক্ষমতা আছে না নাই? প্রেমিক যারা তারা কানে শুনে, প্রেমিক যারা তারা রাসূলুল্লাহকে চোখে দেখে। দেখে কি দেখে না? জালালউদ্দিন সুয়ুতি বলবো, জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখল নবীজি। ওরে এতবার দেখিয়া নবী, এত কিয়া নবী জ্বালা তাহার মিটে না। মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। বলো মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। বলো মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, কাঁদো তোমরা, হও না
दीवाना मदीना मदीना आशिक मोमिनेर ठिकाना बोलन मदीना मदीना आशिक मोमिनेर ठिकाना जुरे जुरे की अल्लाह আকবার বলা যাবে না এ বন্ধু আমার নবী রহমাতুল লিল আলামিন রওজার ভিতর দিকে জবাব দিলেন জবাব দেওয়ার পরে আমার নবী রওজার ভিতর দিকে হিন্দুলের কুতুব বানাইয়া দিলেন ও মঈনুদ্দিন এমন একটা জায়গায় যাও যেই জায়গার মধ্যে আমি নবীর নাম নেওয়ার কেউ নাই সেই জায়গায় গিয়ে তুমি কালিমার দাওয়াত প্রচার করো জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ওই আতে রসুল বন্দে নওয়াজ খাজা গরিবে নওয়াজ তিনি চলে যাবেন ওই হিন্দুস্তানে চলে যাবেন অনেক ঘটনা সেখানে বলবো না রুট ম্যাপটাও কিন্তু আমার নবী বাতায়া দিছে কেমনে কেমনে যাওয়া লাগবো তিনি চলে গেলেন বাগদাদ শরীফে ও বন্ধুরি সাথে ছিল 40 জন হযরতে আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের সঙ্গে রূহানি জিয়ারতের মাধ্যমে তিনি চলে যাবেন ভারতবর্ষে যেই জায়গার মধ্যে আল্লাহর নাম নেওয়ার কেউ নাই সেই জায়গার মধ্যে নবীর নাম নেওয়ার কেউ নাই শুধুমাত্র মূর্তির পূজা পৌত্তলিকতাই ভরপুর ওই জায়গার মধ্যে খেদমতের নাম খেদমত করা সাধারণ জিনিস না এটার নাম হলো তাবলীগ ওই বিদুর্মীর কাছে দিনের দাওয়াত দেওয়ার নাম হলো তাবলীগ এই তাবলীগ বড় কঠিন শব্দ তাবলীগ সাধারণ জিনিস না আজকে আমাদের বাংলাদেশে তাবলীগের নাম দিয়া মসজিদে তারা দাওয়াত দেয় এটার নাম তাবলীগ না এটার নাম হলো তালিম তাবলীগ হলো বিদুর্মীর কাছে দিনের দাওয়াত দেওয়া যিনি যাওয়ার সময় দেখলেন একজন মুসলমানও নাই কিন্তু উনি এমন খেদমত করেছেন তার জানাজার মধ্যে কোটি লোক জানাজায় শরীক হয়েছে এটার নাম হলো তাবলীগ ও যুবকের দল কি দিয়ে আওয়াজ বুঝাবো আমার নবী আপনার নবীর কাছ থেকে বিদায় নিয়ে খাজা হযরতে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রূহানি জিয়ারতের মাধ্যমে তিনি চলে যাবেন ভারতের দিকে হুজুর গৌসুল আজম কি জিনিস জানেননি আরে ওলি আল্লাহর সাধারণ জিনিস না একটা হলো রিয়াজতের ওলি আর একটা হলো মাদারাজাত ওলি হুজুর গৌসুল আজম ছিল মাদারাজাত ওলি যার দরবারে তিনি হাজিরা দিয়া চলে যাচ্ছেন সেই ভারতবর্ষে ও বন্ধু পৃথিবীর মধ্যে দুইটা সন্তান মার পেটে তাইকা মার সঙ্গে কথা কয় একজন হলো হযরত ঈসা রুহুল্লাহ মা মরিয়ম সন্তান জিগায় মা কেমন আছেন মা বলে বাবা ভালো আছি পেটের ভিতর দিকে মার সঙ্গে কথা কয় আর একটা সন্তান হলো বেলায়েতের সন্তান ওই সন্তানটা মার পেটের মধ্যে যখন ছিল ওই সন্তানের নাম হলো হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি যখন তার মার পেটের মধ্যে ছিল মা যখন হাসি দিতেন সন্তান মায়ের পেট থেকে হাসির জবাব দিয়ে দিতেন আর জোরে কোন আল্লাহু আকবার মুসা ঈসা আইয়ুব নবী ইউসুফ আর জুলেখা আরে আশিক আশিকা প্রেমিক সবাই জপে ইসকা লা ইলাহা জপে ইসকা ইল্লাল্লাহ মা ফাতেমা হাসান হুসাইন খাজা উসমান হারুনি মা ফাতেমা হাসান হুসাইন খাজা উসমান হারুনি শেখ মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ওরে মুর্শিদের দুলা আমি পরব গলার মালা মুর্শিদের দুলা আমি পরব গলার মালা আখিরাতে পাই যেন তোমারে ও গো আমার বড় পীর পীরানে পীর দস্তগীর ও গো আমার বড় পীর পীরানে পীর দস্তগীর নয়ন রায় তোমার দিদারে জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না ওই গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর কাছ থেকে রিয়াজত সবক বিদায় নিয়ে তিনি সোজা চলে গেলেন সেই ভারতে ও বন্ধুরে ও যুবকের দল এই এলাকার মধ্যে উপমহাদেশে মুসলমান ছিল না রে একেবারে অত্যন্ত নগণ্য অল্প সংখ্যক ছিল রে এই খাজা গরিবে নওয়াজ আয়েশা অনেক উত্তরবঙ্গে গেলে মানুষ কি কই জানেননি কই এই অঞ্চলের মানুষগুলা নাকি বেশি পীর ভক্ত এই অঞ্চলের মানুষগুলা নাকি বেশি মুর্শিদ
ভক্ত, এই এলাকার মানুষগুলা নাকি ওলি ভক্ত। আমি তারে জিগাইলাম তার কারণ জানুনি? কয় কারণ তো জানি না। এবার তারে বোঝাইয়া দিলাম 360 আউলিয়ার সুলতানুল আউলিয়া সিলেটের জমিনে, আর চট্টগ্রাম হলো 12 আউলিয়ার জমিন। এই জন্য সব পাওয়া গেছে এই দেশের মানুষ, এই জন্য এই দেশের মানুষগুলা ম্যাক্সিমাম ওলি আল্লাহর পাগল। কথা কোন ঠিক কিনা? এই জায়গার প্রতিবাদে তোমাদের দুর্গে আগুন ধরবে। ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করা চলবে না। কথা কোন ঠিক কিনা? পিতরাজ রাইরে জুতা দিয়া ফিডানো হইছে, আনা সাগরের পানি লুটার ভিতরে নিয়ে আসা হইছে। জয়পাল কোন অজয়পাল কোন যা আছে সব কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটা মুসলমান ছিল না। এই একদম অল্প খাজা গরিবে নওয়াজ এই দেশে এসে ইসলাম প্রচার করেছেন। আজকে খাজা গরিবে নওয়াজের ব্যাপারে অনেক মানুষ আছেন বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করে। ওরা কি কয় জানেন? ওয়াজিদটা কয় খাজা বাবার নাম কি কোরআনে আছে? সাথে কথা পাগল আছে ক নাই, ক সিয়াসিত্তা আছে ক নাই। দেখছেন না আলামতরা কি পাবলিকরে বোঝায়? কয় খাজা বাবারে অনেক সময় তারা বিভিন্ন ধরনের কটূক্তি করে কথা বলে। খবরদার, যদি আপনার অন্তরে যদি যাররা পরিমাণ ওলি আল্লাহর বিদ্বেষ থাকে, আপনার নামাজ রোজা কোনো কিছু কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কারণ ওলি আল্লাহর হলো টাওয়ার। এদের কাছ থেকে যত কাছে যাবেন সোহবতে আল্লাহ মিলে, সোহবতে যাবেন। এক দাস্তানের আগারে বসিয়া হেরেনো মাটির ঢেলা, হাতে নিয়ে শুকিয়ে দেখানো রয়েছে কস্তুরি মেলা। কহিল কস্তুরি তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল কস্তুরি ওসব কিছু নহি আমি, আমি অতি নিচু মাটি ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছে খাঁটি। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে এক টুকরা লোহা যদি পানিতে ফেলে লোহাটা ডুবে যায়। বিশাল বড় লোহার জাহাজ পানিতে ভেসে থাকে কেন? কয় সঙ্গী গুণে। এই জন্য বলে সঙ্গী গুণে লোহাও জলে ভাসে। যদি আপনি একজন আল্লাহর ওলির কাছে যেতে পারেন, আল্লাহর ওলির কাছে যদি গিয়ে আপনি যদি নিজেকে সুপর্দ করতে পারেন, ওই আল্লাহর ওলিদের সোহবতে থাকতে থাকতে আপনার নাম বান্দা থেকে আল্লাহর বন্ধুর খাতায় উঠে যেতে পারে। উঠে যেতে পারে কি পারে না বলেন? তাহলে খবরদার, আজকে থেকে ওয়াদা করবেন, এই দরবারে যারা আসছেন হাজার হাজার মানুষ মাঠ ভর্তি, একটা কথাই বলবো, আমরা ওলি আল্লাহর মাজারকে ভাঙবো না, ওলি আল্লাহর মাজারকে আমরা সুরক্ষা দিব। যদি কোনো ওলি আল্লাহর মাজারে অসামাজিক কিছু হয়, তাইলে আমরা সকলে মিলে মিশে তা প্রতিরোধ করব। কথা বলেন ঠিক কিনা? মাথা ব্যথা হয়েছে বলেই গলা কেটে ফেলে দিব না, মাথা ব্যথার ওষুধ খেতে হবে। যদি কোনো মাজারে যদি কোনো শরীয়ত বহির্ভূত কাজ হয়, আমরা সেই শরীয়ত বহির্ভূত কাজকে প্রতিহত করব, কিন্তু আল্লাহর ওলির মাজারকে ভাঙ্গা যাবে না। মনে থাকবে, আমরা সবাই আল্লাহর ওলির সোহবত যেন আল্লাহ পাক আমাদেরকে নসিব করে, বলুন আমিন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। বাবা, মৃত্যু কখন চলে আসে বলা যায় না। আপনারা দেখেন যে কোনো মুহূর্তে মানুষ চলে যাচ্ছে। আজকে এমনও আছে, আজকের মাহফিলটা আমার মনে হয় রোজার ঈদের কারণে কিন্তু আমাদের মাহফিলটা একদিন ডেটটা 2 দিন চেঞ্জ করা হয়েছে। হ্যাঁ, রোজার ঈদের কারণে আমি তো সবসময় 31 তারিখে আসছি, কিন্তু রোজার ঈদের কারণে আমি একটা মাহফিল ম্যানেজ করে এই মাহফিলটা সেটিং রাখছি। বাজানের খুব আগ্রহ, দোয়া, আল্লাহর ওলি দরবারে দোয়া নেওয়ার সুযোগ পাওয়াটা তো ভাগ্যের ব্যাপার। এই জন্য আমি অনেক গর্ব এবং আশা করি এখানে চলে আসি। তো কন্টিনিউ আমি কোনো কোথাও যাই না, এই দরবারে আসি একমাত্র দরবারে আলী আউলাদ এবং থেকে শুরু করে আমাকে কিন্তু ওই যে একজন ওই যে উপস্থাপক খুব সুন্দর করে বলছেন শুরুতেই যে একদম এই দরবারের সাথে আমার পরিবারের পারিবারিক সম্পর্ক, এইরকম একটা ওয়ার্ডও ইউজ করেছেন। আসলে সত্যি কথা, আমরা যারা দরবারে কথা বলি শুধু মাহফিল নিয়ে কথা বলি না, আহলুস সুন্নাত ওয়াল জামাতের ক্রান্তিকালে কিভাবে আহলুস সুন্নাত ওয়াল জামাতকে এগিয়ে নেওয়া যায় আমাদেরকে অনেক পরামর্শ দেন। এবং আমি আহলুস সুন্নাত ওয়াল জামাতের সকল আকাবেরদের কাছে পায়ে হাত রেখে অনুরোধ করব যে আমরা আর বিচ্ছিন্ন থাকা নয়, আমরা আপনাদের নির্দেশে সকলে ঐক্যবদ্ধভাবে আমরা একটি মাঠে আসতে চাই। আপনারা মঞ্চে থাকবেন, আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। রাজি আছেন? সবাই রাজি আছেন? আরো যারা রাজি আছেন, সবাই ঐক্যবদ্ধ হতে হবে।
ইনশাআল্লাহ এখনই ঐক্যবদ্ধ হওয়ার মূল ভীষণ আর মিশনের সময় হারালে চলবে না। আপনারা আমাদেরকে পারমিশন দেন, আমাদেরকে রাস্তা দেখিয়ে দেন, আমরা সেই রাস্তায় অনেক দূর এগিয়ে যেতে চাই। আমরা কোনো রাজনীতি না করেও রাজনীতি করা যায়। আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে রাজনীতি আছে, এরা রাজনীতির মতো করবে, সমন্বয় করবে, জোট করবে, মিলেমিশে করবে, কিভাবে সারা দেশব্যাপী রাজনীতিকে ছড়িয়ে দেওয়া যায় এটার ওনারাও চেষ্টা করবেন। এবং আহলুস সুন্নাত ওয়াল জামাত যে তিনটা ভাগ আছে, আমরা সকলে একটা জায়গায় আসতে চাই। কথা কোন ঠিক না বেঠিক?